সৌদি প্রবাসী রাফি যখন 5 বছর বিদেশ থাকার পর ফ্যামিলিকে না জানিয়ে দেশে ফিরে আসে। কিরে বাচ্চা বলার মতো আমার চোখ জসুৎকা চোখ স্যার। চাচা সারপ্রাইজ আছে আপনার জন্য। কি সারপ্রাইজ আমার জন্য? অপেক্ষা করেন না একটা মিনিট। রাফি আব্বা রাফি তুই বিদেশ থেকে আইছো? আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতাছি না। তুই তো আমার ফোন দিও আলি না। আব্বা আপনার মুখের এই হাসিটা দেখার লেগে তো আপনার আমি না জানে আইছি। যে হাসিটা দেখলে আমার সুগনান্ত প্রাণ পুরা জুড়ে আসিব। আরে আমার কলিজার টুকরোটা রে। ভাই কি অবস্থা, কেমন আছেন? আপনার শরীরটা সুস্থ আছে? তুই বেটা একটু জানাই আবি না, এমনি কি কেউ আয়া পরে? তুই আর আগে একটু জানাইতি, আমি একটু প্রস্তুত দিলে থাকতাম। অন্তত আমার একটু জানাইতি, আমি তোর বড় ভাই। এই বিষয়টাতে আমি অনেক কষ্ট পাইছি। ভাই জানাইলে এখন যে আনন্দটা পাইতেছেন না, এই আনন্দটা পাইতেন না। এই আনন্দটা আপনাদেরকে দেওয়ার লেগেই না জানে আইছি। এটা কি মামার বাড়ি মোয়ানি যে তুই না জানাই আয়া পড়বি? আনন্দের বিষয়। ওই বেটা তোর সমস্যা কি? একদিন পরে আমার পোলাটা বিদেশ থেকে আইছে। যা তুই ঘরে যা। ভাই জানাই আইবো না? এই বেটা তোর কি জানাইবো? বাবা তোমরা সবাই ঘরে আহো। পোলাটা আইছে এতদিন পরে বিদেশ থেকে, বাসা ঢুকতে না ঢুকতে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। বাবা তুমি বিদেশে কবে আইছো? এই চাচা কালকে আইছি। আপনার শরীরটা সুস্থ আছে? আল্লাহ পাক ভালোই রাখছে। যাক সুস্থ আছে তো। আল্লাহ পাক তো আপনার লম্বা একটা হায়াত দিছে, আরো আল্লাহ পাক হায়াত দেয়। হ্যাঁ বাবা আল্লাহ তোমার বাঁচায় রাখুক। তো আপনার পরিবারের কি অবস্থা? পোলা মেয়ে কেমন আছে? বাবা মায়ের খুব বিপদ আছি, মায়ের বিয়ে দিতে পারতাছি না। 20,000 টাকার লেগা মায়ের বিয়ে দিতে পারতাছি না। 20,000 টাকা আমার খুব দরকার। চাচা কি কইলেন? মাত্র 20,000 টাকার লেগে আপনি মেয়ে বিয়ে দিতে পারতেছেন না? হ্যাঁ বাবা মাত্র 20,000 টাকা। হায় মাবুদ, 20,000 টাকাই তো চাচা? হ্যাঁ বাজান আমি আপনার আজকে দিনের ভিতরে ম্যানেজ করে দিতে আসি। আপনার নাম্বারটা আমারে দেন। 017 017 91 91। ঠিক আছে চাচা, আমি তাহলে রাত্রেবেলা ফোন দিব আপনার। এই পুয়া জীবনে কত টাকা কামাইলাম, কত টাকা দিয়ে নিজের শখ পূরণ করলাম, আর সামান্য 20,000 টাকার লেগে নাকি ওনার মেয়ের বিয়ে আটকে রয়েছে। আব্বা, এই আব্বা। কি হয়েছে বাজান? আমি যে এত বছর কষ্ট করে বিদেশ করে রাতেল ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এখন যে আদি ওই অ্যাকাউন্টে কোনো টাকা নাই কা? কি করছ রে এডি? টাকা থাকবো নাকি লেগিয়া? তুই ভালো করে চেক করছ? আব্বা আমি ভালো করে চেক করছি, এটিএম বুথের কার্ড দিয়ে দেখছি এটিএম বুথ দেয় 0 টাকা। কস কি রে? হ্যাঁ রাসেল, এতদিন যে বিদেশ থেকে টাকা পাঠাইছে, এই টাকাটি মানে তোর অ্যাকাউন্টে নাই? আরে টাকা আছে তো, টাকা যাইবো কই? ভাই কি ভালো করে চেক করছে? আমি কি টাকা নিছিনি? আমি এটিএম কার্ডটা নিয়ে এটিএম কার্ডে টাকা উঠে দেখেছি এটিএম দেয় তাতে ব্যালেন্স 0 আরে বেটা এটিএম এর মনে হয় সার্ভারের সমস্যা হইছে, নেট সমস্যা হইছে, এর লেগে 0 দেখাইছে। আমি 3 ঘন্টা লাগায়া বুয়া থেকে চেষ্টা করছি, এর লেগে কি 3 ঘন্টা সার্ভার সমস্যা হইব? ব্যাংক আলাগো লগে কথা কইতে কইতে টাকা নেকা দেখা 0 দেখায়। এই জানার বাচ্চা, ওর টাকা কি করছ? টাকা ব্যাংকে নাই কি লেগিয়া? ওর টাকা আছে, আমি আমার এক বন্ধুরে উড়াই নিয়ে দিছি, ওই আবার কিছুদিন পর টাকা দিয়া দিব। এই জানার বাচ্চা, টাকা কি তোর? তুই তোর বন্ধুরে দিছ? হ্যাঁ, আর তুই আর অ্যাকাউন্টে টাকা পাঠাইছ? কিলে তুই আর অ্যাকাউন্টে টাকা পাঠাইছ? তুই তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারলি না? কিলে তুই আর অ্যাকাউন্টে এতটি টাকা রাখলি? আব্বা আমি কি বুঝতে পারছি যে এরকম হাই করব? আমার ভাই তো, আমি তো আমার ভাই মনে করছি। আমি তো জানি হ্যাঁ আমার দুঃখ কষ্ট জানে, আমি তো বুঝতে পারিনি আমার ভাই আমার লোক এরকম কাজটা করব। আব্বা আমারে অনেকজন কইছে যে তুই বিদেশ থেকে টাকা পাঠাইতে তোর ভাই টাকার লোভ সামলাইতে পারবো না, তুই নিজে একটা অ্যাকাউন্ট খুলে তোর অ্যাকাউন্টে টাকা তো। কিন্তু আব্বা আমি বিশ্বাস করছি, এই বিশ্বাসের মর্যাদা দিল না আব্বা, আমার জীবনটা শেষ। থাক বাবা, তুই মনে কষ্ট নিস না, আমরা ফ্যামিলি সবাই একসাথে বইসা এটা একটা ব্যবস্থা করবো। মানে করিস না, অবস্থা লাগবে না, জীবনটা থাক বাবা, তুই মন খারাপ করিস না।
থাক দোষ, এই লাখ টাকার শোক আল্লাহ তারই দেয়, যে কিনা এই শোক সহ্য করতে পারবো। থাক, কান্দিস না রে। সৌদি প্রবাসী আমিরুল ভাইয়ের একটা জীবন কাহিনী যে আমাদের কাছে শেয়ার করে আপনাদের মাঝে তুলে ধরার অনুরোধ করেছে। হয়তো এর থেকে আপনারা শিক্ষা নিতে পারেন বা কিছু জানতে পারেন বা জীবনের সাথে মিল পেতে পারেন।